আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের ভিডিওতে আমরা জানব কিছু গুরুত্বপূর্ণ হাদিস। জিবরিল আলাইহিসসালাম কর্তৃক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঈমান, ইসলাম, ইহসান ও কিয়ামতের জ্ঞান সম্পর্কে প্রশ্ন। আর আপনি যদি সহিহ হাদিস ও কোরআনের আলোকে এমন আরও আলোচনা পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। পরিচ্ছেদ ২, ৩৭। জিবরিল আলাইহিসসালাম কর্তৃক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঈমান, ইসলাম, ইহসান ও কিয়ামতের জ্ঞান সম্পর্কে প্রশ্ন। জিবরিল আলাইহিসসালাম কর্তৃক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঈমান, ইসলাম, ইহসান ও কিয়ামতের জ্ঞান সম্পর্কে প্রশ্ন, আর তাকে দেয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর। তারপর তিনি বললেন, জিবরিল আলাইহিসসালাম তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। তিনি এসব বিষয়কে দ্বীন বলে আখ্যায়িত করেছেন। ঈমান সম্পর্কে আব্দুল কাইস গোত্রের প্রতিনিধি দলকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবরণ দিয়েছেন এবং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল করা হবে না। সূরা আলু ইমরান ৩:৮৫। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসমক্ষে উপবিষ্ট ছিলেন। এমন সময় তার নিকট জনৈক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ঈমান কি? তিনি বললেন, ঈমান হল আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তার মালাকগণের প্রতি, কিয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি। তিনি জিজ্ঞাসা করলেন, ইসলাম কি? তিনি বললেন, ইসলাম হল আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে অংশীদার স্থাপন করবেন না, সালাত প্রতিষ্ঠা করবেন, ফরজ জাকাত আদায় করবেন এবং রমাজানের সিয়াম ব্রত পালন করবেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইহসান কি? তিনি বললেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখছেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে? তিনি বললেন, এ ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি জিজ্ঞাসকারী অপেক্ষা অধিক জ্ঞাত নন। তবে আমি আপনাকে কিয়ামতের আলামতসমূহ বলে দিচ্ছি। বাদী যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে। কিয়ামতের জ্ঞান সেই ৫টি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন। কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহরই নিকট। সূরা লুকমান ৩১/৩৪। এরপর ওই ব্যক্তি চলে গেলে তিনি বললেন, তোমরা তাকে ফিরিয়ে আনো। তারা কিছুই দেখতে পেল না। তখন তিনি বললেন, ইনি জিবরিল আলাইহিসসালাম, লোকদেরকে তাদের দ্বীন শেখাতে এসেছিলেন। আবু আবদুল্লাহ এই হাদিস হতে শিক্ষণীয় বিষয়। এটি একটি মহাহাদিস। এর মধ্যে সন্নিবেশিত হয়েছে প্রকৃত ইসলাম ধর্মের সমস্ত প্রকাশ্য ও অপ্রকাশ্য মৌলিক বিষয়সমূহ। এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে পবিত্র কুরআন এবং নির্ভরযোগ্য হাদিসের আলোকে ঈমান ও আমল প্রকৃত ইসলাম ধর্মের সাথে জড়িত রয়েছে। সুতরাং ঈমান ছাড়া আমল এবং আমল ছাড়া ঈমান গ্রহণযোগ্য নয় এবং সঠিক পন্থাও নয়, কেননা প্রকৃত ইসলাম হল ঈমান ও আমলের সমষ্টি। তাই পবিত্র কুরআন এবং নির্ভরযোগ্য হাদিসের আলোকে আমল বা সৎকর্ম সম্পাদন প্রকৃত ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত, কেননা আমল বা সৎকর্ম সম্পাদন করা অন্তরের প্রকৃত ঈমানের ফলাফল। এই হাদিসটির দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে প্রকৃত ঈমানের সাথে জড়িত রয়েছে প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষা মোতাবেক কথা, কর্ম এবং নিয়ত। অতএব অন্তরে ঈমান স্থাপন করার অর্থ হল আল্লাহর প্রতি অন্তরে অটল বিশ্বাস স্থাপন করা, এই বিশ্বাসের মৌখিক স্বীকৃতি প্রদান করা এবং এই বিশ্বাস অনুযায়ী কর্ম সম্পাদনের মাধ্যমে নিজেকে পরিচালিত করা।